السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. الله لا إله إلا هو حي القيوم لا تأخذه سنة ولا نوم له জি আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ উস্তাজ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি 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 আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ফিকের কত নম্বর দর্স? ওস্তাজি 15 নম্বর ক্লাস আজকে। 15 নম্বর। এই আপনারা তো তাহলে দর্সে থাকেন না? দর্সে থাকেন? জি। আজকে তো 15 নম্বর হবে ফিক। গোসলের 15 নম্বর। আহকামের গোসলের আহকামের ভিতর কোনো দর্শ নাম্বার লেখা ছিল? ও 10 নম্বর ছিল না। জি জি ওটা বাদ যাবে। 10 নম্বর জি ছিল না। এটা কি বাদ যাবে উস্তাজ? হ্যাঁ, আপনাদের কয়েকবার করে বলছি যে ওইটা হলো বাইরে, ওটা প্রশ্ন আসবে না, কিছুই আসবে না, ওটা এমনি পড়ালাম, এটা বলছি। মনে আছে? সেটা প্রথমেই বলেছেন ওস্তাদ জি। প্রথমে বলেছি, শেষেও বলেছি মনে হয় আমার। জি আর জি ওটা কোনো দর্শ নাম্বার লেখা ছিল না মনে হয়, যতটুকু। হ্যাঁ জি ওস্তাদ জি, ওটা জি 10 ছিল না। হ্যাঁ, আমাদের মডিউল তো জি আগের এমনি ক্লাস হয়েছিল, ওটা মডিউল পরীক্ষাতে আসবে না। তো আজকে আমাদের 14 নম্বর দর্স। তো 14 নম্বর দর্সে আজকে আমরা যেটা পড়বো জানাবাতের আহকাম। জানাবাত কাকে বলে, কি কি, এই বিষয়টা নিয়ে মূলত আমাদের আলোচনা। জানাবাতের আহকাম এই বিষয়টি নিয়ে আমরা পড়বো। এবং এর বিধিবিধান নিয়ে যা কিছু আলোচনা, এটা বিস্তারিত এখানে জানা যাবে আর কি। তো জুনুব শব্দটির অর্থ হলো অপবিত্র শরীর বিশিষ্ট। জুনুব শব্দের অর্থ কি? অপবিত্র অপবিত্র শরীর শরীর বিশিষ্ট। বিশিষ্ট। তাহলে শরীর যদি অপবিত্র হয় এটাকে জুনুবি বলা হয়। এই যে আপনারা পিছনে বারবার গিয়েছে জুনুবি, জুনুবি কি জিনিস? তো শরীর অপবিত্র হলে, মানে যার উপরে গোসল করা ফরজ, একে জুনুবি ব্যক্তি বলা হয়। যার উপরে গোসল করা ফরজ তাকে কি বলা হয়? জুনুবি ব্যক্তি। হম, জুনুবি ব্যক্তি বলা। যার উপরে গোসল করা ফরজ একে কি বলা হয়? জুনুবি ব্যক্তি। হ্যাঁ। জনম। সহবাস, স্বপ্নদোষ বা মনি নির্গত হওয়ার দ্বারা যার উপর গোসল ফরজ হয় তাকে জুনুবি বলা হয়। তাহলে আমরা পিছনে গিয়েছি যে জুনুবি ব্যক্তি, জুনুবি ব্যক্তি। তো জুনুবি ব্যক্তি মানে যার উপরে গোসল করা ফরজ, সহজে যার উপরে গোসল করা ফরজ তাকে কি বলা হয়? জুনুবি। জুনুবি ব্যক্তি। হ্যাঁ, জুনুবি ব্যক্তি। তো কয়েক কারণে গোসল ফরজ হয়, তার ভিতরে আমরা প্রথম করে পড়বো যে আহ প্রস্রাব ব্যতীত যৌনাঙ্গ থেকে 3 ধরন জিনিস বের হয়। একটা হলো মনি, আর একটা হলো মজি, আর একটা হলো ওদি। তো এই মাসালাটা অনেক আমাদের কাছে আসে যে এই তিনোটাতে মাসালা কি। মনি বলা হয় যেটা চূড়ান্ত পর্যায়ের বের হয় এবং যেটার মাধ্যমে মূলত যে সন্তানাদি হয়। মনি এটা চূড়ান্ত পর্যায়ে যেটা হয়, যেটার বের হলে গোসল ফরজ হয়, এটাকে মনি বলা হয়। আর মজি বলা হয় স্বাভাবিকভাবে, স্বাভাবিকভাবে একটু হয়তো স্বামী স্ত্রীর কথা বলতেছে, একটু চিন্তা করতেছে, এই অবস্থাতে যেটা হালকা বের হয় এটাকে মজি বলা হয়। প্রথম যেটা বের হয় ওটা কি? মজি বের হয়। এরপর চূড়ান্ত পর্যায়ে যেটা বের হয় ওটা হলো মনি। মনি। আমরা সহজে বলতে পারি মনি কোনটা আর মজি কোনটা। মজি যদি বের হয় হালকা হালকা, এটা আরো উত্তেজনা বাড়িয়ে দেয়। আর মনি বের হলে এটা
উত্তেজনা কমায় দেয়, তার আর আগ্রহ থাকে না। তো অদি বলা হয় যে অসুস্থতার কারণে প্রস্রাবের পরে যেটা বের হয়, প্রস্রাবের পরে বা আগে যেটা বের হয় এটাকে অদি বলা হয়। তাহলে অদি কাকে বলে? যে বুঝতে পেরেছি। অসুস্থতা জনিত প্রস্রাবের আগে পরে যেটা বের হয় এটাকে অদি বলা হয়। প্রস্রাবের আগে পরে যেটা বের হয় এটাকে অদি বলা হয়। এই তিনটা জিনিস বের হয়। তো প্রথমটা এটা মহিলাদের থেকেও হতে পারে, হাদিসের ভিতরে আছে মহিলাদের থেকেও হতে পারে, আর এগুলোও হতে পারে আর কি, তিনটাই মহিলাদের থেকেও হতে পারে। জি, আর পার্থক্য অটোমেটিক তো বুঝে আসছে। তাহলে এই তিনটা বের হলেও শুধু গোসল ফরজ হবে প্রথমটার ক্ষেত্রে, মনি বের হলে গোসল ফরজ হয়। মনি কিন্তু প্রথমেই বের হবে না, মনি বের হওয়ার আগের স্টেপে হয়তো এই যে এটা বের হবে, 2 নম্বর পয়েন্ট এটা বের হবে। আর চূড়ান্ত পর্যায়ে যেটা বের হয় ওটা হলো মনি। তো মনি বের হলে গোসল ফরজ হবে, মজি বের হলে গোসল ফরজ হবে হবে না। মনে, হ্যাঁ, মনি বের হলে কি হবে? গোসল গোসল ফরজ ফরজ। হবে। আর নিচের দুইটার ক্ষেত্রে গোসল ফরজ হবে না। অজু করতে হবে। হ্যাঁ, অজু ভেঙে যাবে এবং এটা নাপাক। তো তিনটা কারণে জুনুবি হয়, অর্থাৎ 3 কারণে গোসল ফরজ হয়। কয় কারণে গোসল ফরজ হয়? 3 কারণে। আবার বলেন, কয় কারণে গোসল ফরজ হয়? 3 কারণে। গোসল ফরজ। হ্যাঁ, জি, জাস্ট 1 মিনিট। জি, তাহলে 3 কারণে গোসল ফরজ হয়। কয় কারণে? 3 কারণে। হ্যাঁ, 3 কারণে গোসল ফরজ হয়। এক নম্বর হলো যদি উত্তেজনার সাথে, ওই প্রথম প্রকার এটা হয়, উত্তেজনার সাথে যদি মনি বের হয় বা বীর্যপাত হয় তাহলে গোসল ফরজ হবে, 1 নম্বর। 2 নম্বর হলো যদি অগ্রভাগ প্রবেশ করে স্বামী স্ত্রীর, তাহলে অগ্রভাগ প্রবেশ করলে গোসল ফরজ হবে, এটা কিছু বের হোক বা না হোক, সুপারি পরিমাণ জায়গাটা প্রবেশ করলে গোসল ফরজ হবে। জি ওস্তাদ জি। 3 নম্বর হলো হাইজ নেফাস থেকে পবিত্র হওয়ার পর গোসল করা ফরজ। হাইজ নেফাস থেকে পবিত্র হওয়ার পর গোসল করা ফরজ। ফরজ। এই 3টা কারণে গোসল ফরজ হয়। তাহলে যে পিছনে পড়েছিলাম ফরজ গোসল মানে এই 3টা কারণে। তো দেখা যাচ্ছে কারো স্বপ্নদোষ হলো বা উত্তেজনার সাথে যদি হয় তাহলে গোসল ফরজ হবে, অথবা অগ্রভাগ প্রবেশ করলো স্বামী স্ত্রী মিলামেশা করার সময়, অথবা হাইস নিফাস থেকে পবিত্র হওয়ার পর গোসল করা। এই তিনটা কারণে গোসল ফরজ হয়। 3টা কারণে গোসল ফরজ ফরজ হয়। হয়। তো জাগ্রত বা নিদ্রা অবস্থায় উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয় তাহলে বীর্য থাকার স্থান থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় উত্তেজনা পাওয়ার শর্ত, অর্থাৎ বীর্য যদি স্থান থেকে অন্ডকোষ থেকে উত্তেজনা বশত উঠে এসে শরীর থেকে বের হয়ে গোসল ফরজ, তাকে এগুলো দরকার নেই। হ্যাঁ, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলো যে সে ঘুম থেকে উঠে ভিজা দেখতে পাচ্ছে, স্বপ্নদর্শীর কথা মনে নাই, তাহলে কি হবে, গোসল করবে কিনা? এর অনেকগুলো প্রকার আছে, ঠিক আছে। তিনি বললেন সে গোসল করবে। অপর এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলে সে তার স্বপ্নদোষ হয়েছে কিন্তু বীর্যপাত করার কোনো আলামত দেখতে পাচ্ছে না, তাহলে তিনি বললেন তাকে গোসল করতে হবে না। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, কোন স্ত্রী লোক যদি এমনটি দেখতে পায়, স্বপ্নদোষ হয়, তবে তাকে কি গোসল করতে হবে? যদি স্ত্রীদের স্বপ্ন, মহিলাদের, তো বললে হ্যাঁ, তাহলে গোসল ফরজ হবে। এখানে কয়েকটা অসুস্থতার কারণ বলবে। অনেকে দেখা যাচ্ছে অসুস্থতার কারণে আঘাত পেয়েছে যার ফলে তার আহ বীর্যপাত হয়, উঁচু স্থানে উঠতে গিয়ে অথবা কোনো জিনিস যদি উঠাতে গিয়ে, তাহলে তারপর গোসল ফরজ হবে না, কারণ এটা অসুস্থতার কারণে আর উত্তেজনা বশত এটা পাওয়া যায় নাই।
ওইরকম ভাবে রোগ ব্যাধির কারণে যদি কারোর বের হয়, রোগ ব্যাধির কারণে যদি বের হয়, হ্যাঁ, তেমনি ভাবে স্বপ্নের কথা কারো দেখা যাচ্ছে যে কাপড়ে দেখা যাচ্ছে কিন্তু স্বপ্নের কথা মনে নাই, তো গোসল ফরজ হবে কারণ কাপড়ে দেখা যাচ্ছে। আর একটা হলো কারো স্বপ্ন দোষের কথা মনে আছে কিন্তু কাপড়ে দেখা যাচ্ছে না, তাহলে তার উপরে গোসল আসবে না। তো মহিলাদের এই বিষয়টা হয় কিনা, এটা হাদিস থেকে পাওয়া যায়, এটা মহিলাদেরও হয়। হাদিসের ভিতর আছে যে উম্মে সালামা থেকে বর্ণিত, তিনি বলেন একবার হযরত উম্মে সুলাইম বিনতে মিলহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। কেউ কেউ হয়তো লজ্জাবোধ করতে পারেন বা এই মাসালাগুলো কেন দরকার, মূলত ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে সব মাসলা মাসাইল গুলো আলোচনা করা হয়েছে, সব মাসলা মাসাইল কি অবশ্যই। আলোচনা করা হয়েছে। জি ওস্তাদ জি। হ্যাঁ, কারণ বলেন যদি না করা হয়, কি বলে এই মাসলাগুলো আলোচনা না হতো, এই মাসালাগুলো যদি আলোচনা না হতো, তাহলে এই মাসালা সংক্রান্ত পবিত্রতা, সে নামাজ পড়বে কিভাবে, অনেক বিষয় কি থাকতো, অস্পষ্টতা থেকে যেত অস্পষ্ট এবং থাকতো এবং নামাজ হতো না, তার হতো না, এরকম ইত্যাদি ইত্যাদি। জি জি। তো এই যে মহিলা সাহাবী, তিনি জিজ্ঞেস করছেন, যদি জিজ্ঞেস না করতেন আজকে বলেন সারা পৃথিবীর সব মহিলারা কি কি আমল করতে বলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, হ্যাঁ। তো তিনি উম্মে সুলাইম বিনতে মিলহান তিনি প্রশ্ন করেছেন আল্লাহর রাসূলের দরবারে, অতঃপর বললেন হে আল্লাহর রাসূল, সত্যির ব্যাপারে আল্লাহ তাআলা সংকোচ বোধ করেন না, মহিলাদের যখন পুরুষের মতো কিছু দেখা যায় ঘুমের পরে, তাহলে এই ক্ষেত্রে কি মহিলাদের গোসল আসবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ, সে গোসল করে নেবে, গোসল আসবে। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিস দ্বারা মহিলাদেরও বিষয়টা হয়। তো এই ক্ষেত্রে হয়তো কিছু কিছু ডাক্তার এই বিষয়টা দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু ডাক্তার দ্বিমত পোষণ করুক না করুক, কি আল্লাহ রসুল বলছেন না, এটা অবশ্যই। বাস্তবে হয়, এটা বাস্তবই হবে। এখানে ডাক্তার হয়তো গবেষণা ওই পর্যন্ত পৌঁছায় নাই, সে জানে না। এর থেকে আরেকটা জিনিস, সায়েন্স এটাকে অস্বীকার করে না। যেমন স্বাভাবিকভাবে মহিলাদের যেটা বের হয় এটাকে সার্ভিক্যাল ফ্লুইড বলে, বুঝতে পারছো? স্বাভাবিকভাবে যেটা বের হয়। আর ডিসচার্জ যেটা যারা উত্তেজনা অনুভব করে সেটাকে অ্যারোজাল ফ্লুইড বলে। তো এই যে উত্তেজনা বশত যেটা বের হয় ওইটাই মূলত হলো কি ওই বিষয়টা, অর্থাৎ এটাকে যার উপরে গোসল ফরজ হয়, যার উপরে গোসল ফরজ হয়। তাহলে ওই হাদিস থেকে আমরা স্পষ্ট বিষয় ওইগুলো জেনে যাই। আর একটা হলো যে স্বামী স্ত্রী যদি করে তাহলে কতটুকু প্রবেশ করলে গোসল ফরজ হবে কিনা, অনেকে এই করে যে উস্তাদ কিছু হয় নাই কিন্তু এমনি হয়তো আমরা একে অপরকে ই করছি, তাহলে গোসল ফরজ হবে কিনা। বলেন এই মাসালাটা জানা না থাকলে, তো হাদিসের ভিতরে স্পষ্ট ভাবে বলিতে ছেদিত অংশ অর্থাৎ সুপারি পরিমাণ যদি প্রবেশ করে তাহলে গোসল ফরজ হবে। তাহলে এর দ্বারা এটা বোঝা আসে। 3 নম্বর হলো হাইজ নেফাস থেকে পবিত্র হলে গোসল ফরজ করতে হবে। হাইজ নেফাস থেকে পবিত্র হলে গোসল, ফরজ। হ্যাঁ গোসল করতে হবে। তো জানাবাত অবস্থায় ওই যে যার উপরে গোসল করা ফরজ এটাকে জানাবাত বলে, যার উপরে গোসল করা ফরজ তাকে কি বলে? জানাবাত। জানাবো। হ্যাঁ, যার উপরে গোসল করা ফরজ তাকে কি বলে? জানাবাত। জানাবো। হ্যাঁ, যার উপরে গোসল করা ফরজ জানাবাত বলে। যদি যার উপরে ফরজ তাকে জুনুবি বলে, তাই না? হ্যাঁ, ওই অবস্থাকে জানাবত অবস্থা বলে আর ওই ব্যক্তিকে জুনুবি বলে, জুনুবি ব্যক্তি বলে। জি জাযাকাল্লাহ। জি। তাহলে জানাবাতের অবস্থা যেসব আমল সম্পাদন করা নিষিদ্ধ, কি কি কাজ করা যাবে না? যার উপরে গোসল করা ফরজ, তাহলে কিছু কাজ সে করতে পারবে না। 1 নম্বর হলো নামাজ পড়তে পারবে না। 1 নম্বর কি? নামাজ পড়তে পারবে না, হ্যাঁ, কোনো ওই ধরনের অবস্থাতে নামাজ নামাজ, হ্যাঁ কোন ধরনের নামাজ সে পড়তে পারবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত গোসল না করবে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে পারবে না। তাহলে গোসল করতে হবে তারপরে এসে নামাজ পড়তে পারবে, গোসল করতে হবে। 2 নম্বর হলো বাইতুল্লাহর তাওয়াফ, তাওয়াফ করতে পারবে না, গোসল করা অবস্থায় বাইতুল্লাহর তাওয়াফ তাওয়াফ করতে করতে পারবে। পারবে না। হ্যাঁ,
জি, হ্যাঁ, মসজিদে অবস্থান এবং ভিতর দিয়ে গমন, মসজিদে অবস্থান এবং ভিতর দিয়ে গমন, মসজিদে অবস্থান করাও যাবে না, মসজিদে অবস্থান করাও, যাবে না, হ্যাঁ, তাহলে যার উপরে গোসল ফরজ হলে মসজিদে কি করা যাবে না, অবস্থান করাও যাবে না। যাবে না। এরপরে আরেকটা অনেক বিষয়, সেটা হলো আপনারা অনেকে বারবার, সেটা হলো কোরআন তেলাওয়াত এবং স্পর্শ করা যাবে না, কোরআন তেলাওয়াত এবং স্পর্শ করা, যাবে না, হ্যাঁ, একজন প্রশ্ন করছে কোরআন শোনা যাবে কিনা, শোনা যাবে, কিন্তু তেলাওয়াত এবং স্পর্শ করা যাবে না, তেলাওয়াত এবং কি করা যাবে না। স্পর্শ করা যাবে না। এখন কেউ কেউ বলতে মোবাইলে কি পারেন যে স্পর্শ করা উস্তাদ, যাবে? কেউ কেউ বলতে পারেন যে উস্তাদ আমাদের বাসায় তাফসির আছে, তো তাফসিরের কিতাব ধরতে পারবেন, ওইটা ধরতে পারবেন, কিন্তু কোরআনে আয়াতের উপর হাত দেওয়া যাবে না। তেমনি ভাবে আপনাদের কিতাবুল ফিক আছে, তো এটা ধরতে পারবেন, কিন্তু ওখানে আয়াতের উপর কি করতে পারবেন না, ধরতে পারবেন না। মোবাইলের উপর? বা ধরে কি করবে, মোবাইলের উপর ধরে, এমনি ধরা না, জায়েজ মোবাইলে আছে, তো কিন্তু কোনো ধরে ধরে কি করবে বলেন, সে তো পড়তে পারছে না, পড়তে পারছে, অনেকে জিজ্ঞেস করে এরকম আর কি। সে তো পড়তে পারছে না, মুখস্থ করা যাবে না, পড়া যাবে না, কিছু করা যাবে না, বুঝতে পারছেন। পড়তে হলে ভেঙে ভেঙে পড়তে হবে, এটা আমরা সামনে পড়বো। তাহলে আমরা এখন প্রশ্ন না করে, হ্যাঁ, আমাদের এটা করে দেন। জি, আমরা এখন প্রশ্ন না করে, আমরা প্রশ্ন পরে করি, তাহলে দেখা যাচ্ছে যে আলোচনাটাই হয়ে যায়। হ্যাঁ, জি, তাহলে 1 নম্বর হলো যে যার উপরে গোসল করা ফরজ, তাহলে কিছু বিষয়, কিছু কিছু কাজ করা যাবে না, যার উপরে গোসল করা ফরজ, কিছু কিছু কাজ কি করা যাবে না, নিষিদ্ধ তার জন্য করা হ্যাঁ, এগুলো। নিষিদ্ধ, নিষিদ্ধ যাবে না। জি, তাহলে কয়েকটা কাজ নিষিদ্ধ, তো নিষিদ্ধের ভিতরে কি কি, তাহলে নিষিদ্ধের ভিতরে 1 নম্বর হলো সব ধরনের সালাত পড়া নিষিদ্ধ, সব ধরনের সালাত পড়া কি, নিষিদ্ধ, হ্যাঁ, সব ধরনের সালাত পড়া নিষিদ্ধ, নিষিদ্ধ। বাইতুল্লাহ তাওয়াফ করা নিষিদ্ধ, মসজিদে অবস্থান বা ভিতরে দিয়ে গমন করা নিষিদ্ধ, কোরআন তেলাওয়াত বা কোরআন স্পর্শ করা নিষিদ্ধ, কোরআন তেলাওয়াত করা আমাদের ফিকে হানাফি অনুযায়ী তেলাওয়াত করা এবং স্পর্শ করা কি নিষিদ্ধ, নিষিদ্ধ। তো সালাত পড়া এটা যাবে না, এটা তো স্পষ্ট, সালাত পড়া যাবে না। জি, কাবা শরীফ তাওয়াফ করা এটাও যাবে না ম্যাম। যেমন জুনুবি অবস্থায় কাবা শরীফ তাওয়াফ করা না জায়েজ। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাওয়াফু হাওলাল বাইতি মিসলুস সালাত, নামাজ, তাওয়াফ হলো এটা নামাজের মতো, ইল্লা আন্নাকুম তাতাকাল্লামুনা ফি, তবে তাওয়াফ করার সময় কথা বলা যায়, আর নামাজ পড়ার সময় কথা বলা যায় না। তেমনি ভাবে কোনো অনবিরার্য কারণ ছাড়া মসজিদে অবস্থান বা গমন করা এটাও যাবে না, জুনুব অবস্থায় মসজিদে অবস্থান বা গমন করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজ্জিহু হাদিল বুয়ুতা আনিল মসজিদ ফাইন্নী লা উহিল্লুল মাসজিদা লিহাইজিন ওয়ালা জুনুবিন, তো তোমরা মসজিদমুখী ঘরের দরজাগুলো বন্ধ করে দাও, মসজিদমুখী ঘরের দরজাগুলোকে কি করে দাও, বন্ধ করে বন্ধ দাও। করে দাও, কারণ ঋতুবর্তী বা জুনুবী ব্যক্তির জন্য মসজিদে অবস্থান করা জায়েজ নয়। এখন বিষয় খুব ভালো করে বুঝবেন যে গিলাপবিহীন কোরআনুল কারীম, তাহলে গিলাপবিহীন সরাসরি স্পর্শ করা, গিলাপবিহীন সরাসরি স্পর্শ করা, অথবা আমাদের কাছে যে বইগুলো আছে, কিতাবুল ফিক বলেন, অন্যান্য বই আছে, যে বইগুলো আছে আমাদের কাছে,
তো ওই বইগুলো আয়াত যেগুলো আছে ওই আয়াতের উপরে হাত দেওয়া যাবে না, স্পর্শ করা যাবে যাবে না। না। এটা কোরআনের আয়াত। কোরআনের আয়াতের একটা সম্মান আছে, মর্যাদা আছে। কোরআনের একটা কি আছে? সম্মান সম্মান আছে, এবং মর্যাদা মর্যাদা আছে। এজন্য ওই ক্ষেত্রে ওই অবস্থাতে পড়া যাবে না, স্পর্শ করা যাবে না। যাবে না। হাদিসের ভিতর আছে। তো জুনুবি অবস্থায় কোরআন মাজিদ স্পর্শ করা নাজায়েজ। আমর ইবনে হাজম, হাকিম ইবনে হিজাম, আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, তারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহিরুন। পবিত্র ব্যক্তি ছাড়া তোমাদের কেউ কোরআন যেন স্পর্শ না করে। এরকম অনেক দলিল আছে, এখানে এক দুইটা করে নিয়ে আসা হয়েছে। আসলে অনেক দলিল যদি নিয়ে আসতে যাই তাহলে দেখা যাচ্ছে যে কি হয়ে যাবে, শীত বড় হয়ে যাবে। হ্যাঁ শীট অনেক বড় হয়ে যায়। তখন বলবেন উস্তাদ এত পড়া। এজন্য এখানে কম করে নিয়ে আসা হয়েছে। এখানে কেনে আসা হয়েছে, কম কম। করে নিয়ে আসা হয়েছে। তো কোরআন মাজিদ তেলাওয়াত করা যাবে না আমাদের ফিকে হানাফি অনুযায়ী। অন্য ফিকে একটু ইয়ে আছে, আমাদের ফিকে হানাফি অনুযায়ী কি করতে পারবে না, কোরআন তেলাওয়াত মাজিদ করতে পারবে তিলাওয়াত না। করতে পারবে না। হ্যাঁ, কোরআন মাজিদ তেলাওয়াত করার জন্য ব্যবস্থা যাবে না। তবে ভেঙ্গে ভেঙ্গে তেলাওয়াত করা যাবে। ভেঙ্গে ভেঙ্গে বলতে যেমন এভাবে আলহামদু লিল্লাহি, এভাবে করে বুঝতে হবে। একটা শব্দ বলে থামে, আর একটা শব্দ বলে থামে, এভাবে করে। হ্যাঁ, এভাবে করে। এমনি কেউ যদি চাই যে মনে মনে, অর্থাৎ কোনো উচ্চারণ করবে না, হয়তো চোখের সামনে রাখলো, সেটা ভিন্ন কথা। কিন্তু উচ্চারণ করতে পারবে না, মুখে উচ্চারণ করতে পারবে না, তেলাওয়াত করতে পারবে না। হুম? তো ভেঙ্গে ভেঙ্গে পড়া যাবে। ভেঙ্গে ভেঙ্গে মানে ওই যে এরকম এক শব্দ করে পড়তে পারবে। আবার দোয়ার আয়াতগুলো দোয়ার উদ্দেশ্যে পড়া যাবে। কোরআনের কিছু দোয়ার আয়াত আছে, জি। ওই দোয়ার আয়াতগুলো দোয়ার উদ্দেশ্যে পড়া যাবে। তেলাওয়াতের উদ্দেশ্য না, দোয়ার উদ্দেশ্যে কি করা যাবে, পড়া যাবে। কোরআন মাজিদ পড়া যাবে। এখানে কেউ কেউ বলতে পারেন যে উস্তাদ ঠিক আছে, বুঝলাম যে কোরআন তেলাওয়াত করা যাবে না, তো হাইজ নেফাজ অবস্থায় অনেক সময় হেফাজতের আয়াতগুলো পড়ার দরকার হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করব? এক্ষেত্রে আয়াতুল কুরসি এবং হেফাজতের আয়াতগুলো এগুলো পড়া যাবে। হ্যাঁ, তিন কুল, আয়াতুল কুরসি, এগুলো পড়া যাবে। তবে ফজিলতের যে সূরাগুলো ওইগুলো পড়া যাবে না ভাই। ওইগুলো কি হেফাজতের জন্য? না, মনে করেন সূরা কাহাফ ফজিলত। তেলাওয়াত করা জুমার ফজিলত। দিনে, এটা ফজিলতের জন্য, এটা করতে পারবেন না। তেমন ভাবে রাত্রে ঘুমানোর সময় সূরা হ্যাঁ সূরা মুলক, মুলক। এগুলো করা যাবে না। এগুলো তো আর হেফাজতের জন্য না, দোয়ার উদ্দেশ্য না। তো যেগুলো হেফাজতের আয়াত, তিন কুল, তারপর আপনার কি আয়াতুল আয়াতুল কুরসি। কুরসি, তারপর সূরা বাকারার যে আয়াত আছে শেষের আয়াত, তো জি। ওরকম যেগুলো হেফাজতের জন্য, যেগুলো রুকিয়ার জন্য, নিজের সেফটির জন্য তেলাওয়াত করা হয় ওই উদ্দেশ্যে, তাহলে ওইগুলো যাবে। এছাড়া এমনি তেলাওয়াত করা কোরআনের যাবে না, এবং করতে হলে ভেঙে ভেঙে তেলাওয়াত করতে হবে। তো এখানে কেউ কেউ বলতে পারেন যে উস্তাদ অনেকে হাফেজা আছে, তারা যদি ভুলে যায় বা করা যায়, ভাই 10 দিন যদি কেউ তেলাওয়াত না করে তাহলে কি সে ভুলে যায়? এটা না, একটা ভুল সাধারণত কথা। বলবেন। জি। বলেন অনেকজন 2 মাস অসুস্থ, তার মানে কি সে পুরো কোরআন ভুলে গেছে? অনেকে আছে না যে কোনো মাথায় সমস্যা হয়েছে অথবা পেটের অপারেশন হয়েছে, 2 মাস হাসপাতালে থাকে, 2 মাস কোরআন তেলাওয়াত করে না, তার মানে কি সব ভুলে গিয়েছে? সাধারণভাবে হয় না ওস্তাদ। জি। হ্যাঁ, এটা হয় না। এজন্য সে মাসে 5 দিন 3 দিন অসুস্থ হলে বলবে অনেকে যে ওস্তাদ সব ভুলে যাবে, এটা ভুল কথা। হ্যাঁ, তো ওই অবস্থাতে পড়া যাবে না, এটা তো আমরা বানাই না, এটা হাদিস থেকে নিষেধাজ্ঞা, সরাসরি নিষেধাজ্ঞা আসছে। অনেক দলিল আছে এই সম্পর্কে, এটা হাদিস থেকে নিষেধাজ্ঞা আছে, ওই অবস্থায় পড়া নিষেধ। এজন্য ওই অবস্থায় কি করা যাবে না, পড়া যাবে যাবেন। না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরিউনাল কুরআন, যে আল্লাহর রাসূল আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন। আল্লাহর রাসূল আমাদেরকে কি করতেন? কোরআন শিক্ষা দিতেন। কোরআন শিক্ষা দিতেন। আলা কুল্লি হাল, সব অবস্থায়। মা লাম ইয়াকুন জুনুবান, তবে জুনুবি হলে তখন আর কোরআন শিখাইতেন না। তাহলে আল্লাহর রসুল তিনি নিজে জুনুবি হলে তিনি কোরআন আর পড়তেন না, আর আমরা কি যে উস্তাদ ভুলে যাব যাব অজুহাত দিয়ে আমরা কোরআন পড়ি, এটা কি জায়েজ হবো?
না ওস্তাদ জি। এটা জায়েজ হবে না। হ্যাঁ। আরো দলিল আছে, হাইজ অবস্থায় পড়া যাবে না, এটার অনেক দলিল আছে, এটা সামনে আমরা এক দুইটা পড়বো। তো এখানে একটুখানি খেয়াল করেন, আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সব অবস্থায় পড়াইতেন, আমাদের কোরআন শেখাইতেন, তবে জুনুবি হলে আর তিনি কোরআন শেখাইতেন না। তাহলে আল্লাহ রসুল পড়তেন না জুনুবি অবস্থায়, তাহলে আমি আপনি কে? নিজে পড়ে মানে ভুলে যাবো এই অজুহাত দিয়ে পড়া যাবে? না ওস্তাদ জি। পড়া যাবে না, জি। তা দেখে পড়া যাবে না নাকি না দেখেও পড়া যাবে না? কোনো তিলাওয়াতই করা অবস্থায় যাবে। পড়া যাবে না ভাই, এই জায়গায় কি দেখে না দেখের কথা আছে হাদিসে? তিলাওয়াতের কথা আচ্ছা। বলো। হ্যাঁ, তেলাওয়াতও পড়া যাবে না, দেখেও পড়া যাবে না, না দেখেও পড়া যাবে না, মুখস্থ পড়া যাবে না, মুখস্থ করাও যাবে না, কোনোভাবে তেলাওয়াত যাবে না। জি। একান্ত করতে হলে ভেঙে ভেঙে পড়তে হবে, ভেঙে ভেঙে বলতে যেভাবে এক শব্দ শব্দ। কেউ কেউ বলতে পারেন যে উস্তাদ ভেঙে ভেঙে পড়া যদি জায়েজ হয় তাহলে এটা জায়েজ হবে না কেন? কেউ প্রশ্ন করতে পারেন। তো উলামায়ে কেরাম ভেঙে ভেঙে এই জন্য জায়েজ বলেন। বলেন, আপনি যদি বলেন, আপনি এমনি কথাবার্তার ভিতরে বলছেন, কাউকে বললেন যে ভাই আপনি কেমন আছেন, তা আপনি সে বলে দিল তয়্যিব, কথার কথা। এখন এই তয়্যিব শব্দটা কোরআনে আছে, তার মানে কি কোরআনে আয়াত হয়ে গেছে? এটা না ওস্তাদ জি। আয়াত হয় না। সে এমনি কি করেছে, আরবি ভাষার ক্ষেত্রে সে ব্যবহার করেছে একটি তয়্যিব শব্দ শব্দটা, বলবো। একটা শব্দ বললো। তাহলে ফুকাহায়ে কেরাম বলেন যে কোরআনে যখন এইভাবে শব্দ শব্দ বলবে তখন কোরআনের অবস্থা ধরা হয় না। যেমন আলহামদু, আমি শুধু যদি আলহামদু আলহামদু বলি তাহলে কি আমার নাজায়েজ হবে? এটা কোরআনে আয়াত না হবে? না। আয়াত তো হচ্ছে না, একটা শব্দ হচ্ছে। তো ফুকাহায়ে কেরাম বলেন যখন এবার আলহামদু বলবে চুপ থাকলো, আবার লিল্লাহ শব্দ বললো চুপ থাকলো, তাহলে কেমন যেন ওই আয়াত হিসাবে ওটা হলো না, এজন্য আলাদা একটা শব্দ হয়ে গেল। এজন্য এইভাবে পড়া জায়েজ আছে, এভাবে পড়ার কি করেন জায়েজ জায়েজ আছে। আছে যেমন আমি ইনশাআল্লাহ। আপনাকে উদাহরণ দিলাম, আমি আপনাকে ভাই কেমন আছেন, আনা তয়্যিব, তো তয়্যিব শব্দটা তো কোরআনে আছে, তাহলে আপনি জুনুবি অবস্থা তয়্যিব শব্দ কেন বললেন? এটা কারণ এটা শব্দ হিসাবে বলছে। এটা কি হিসাবে বলছে? ওদের শব্দ শব্দ হিসেবে হিসেবে। বলছে। এখন জানাবাত অবস্থায় কোন কোন কাজ করা জায়েজ? তাহলে আবারও বলতেছে, আমাদের খেয়াল মাথায় রাখতে হবে যে জানাবাত অবস্থায় এই কাজ করা জায়েজ নাই, এছাড়া অন্যান্য যত কাজ আছে এগুলো করা যাবে, অন্যান্য কাজ আছে ওগুলো করা যাবে। যাবে। তাহলে সব ধরনের সালাত পড়া, নামাজ পড়া যাবে না, তাওয়াফ করা যাবে না, মসজিদে অবস্থান করা বা ভিতর দিয়েও যাওয়া যাবে না, কোরআন স্পর্শ বা তেলাওয়াত করা যাবে না। এই চারটা কাজ ছাড়া, এই চারটা কাজ ছাড়া, এছাড়া সমস্ত মহিলাদের হাইজ নেফাস অবস্থা আরো কিছু কাজ, এটা আমরা সামনে পড়বো। তো এই চারটা কাজ ছাড়া বাকিগুলো করা যাবে, এই কাজ ছাড়া বাকিগুলো। করা যাবে। তাহলে বলেন খাওয়া দাওয়া করা যাবে কিনা? মাঝে মধ্যে প্রশ্ন করে উস্তাদ জুনুবি অবস্থায় খাওয়া দাওয়া করা জায়েজ আছে কিনা, এর ভিতর কি খাওয়া দাওয়া আছে একটা? না ওস্তাদ জি। সেদিন একজন প্রশ্ন করছে, ফতুয়াতে একজন বোন, যে উস্তাদ আমার এরকম ভাবে কোনো সময় গোসল ফরজ হলে আমার হাজবেন্ডের কাপড় চোপড় কাচতে পারবো কিনা? বলেন এটার সাথে কাপড় চোপড় কাচার কি সম্পর্ক আছে? জি। জি না উস্তাদ। হ্যাঁ, তাহলে বলেন এর ভিতরে কি হাদিস পড়া যাবে কিনা? এটা কি আছে, নিষেধ আছে এর ভিতরে? না ওস্তাদ জি। তাহলে হাদিস জি না। পড়া যাবে, অবশ্যই যাবে। তাফসিরের বাংলা পড়া যাবে, এখানে কোরআন পড়া যাবে না, হাদিস পড়বেন। জিকির আজগার করা যাবে, দরুদ শরীফ পড়া যাবে, অফিসের কাজ করা যাবে। সেদিন আর একজন অবশ্যই প্রশ্ন যাবে। করছে যে ওস্তাদ অনেক সময় জুনুবি অবস্থায় অফিসের কাজ করি, তাহলে আমার বেতন জায়েজ হবে কিনা? আরে ভাই, অফিসের কাজ করা কি এর ভিতরে অফিসের কাজ আছে যে জুনুবি অবস্থা অফিসের কাজ করা যাবে না, এই অবস্থা আছে এখানে? জি। নাই। হ্যাঁ, জি। তাহলে এই চারটা কাজ নিষেধ, সব ধরনের সালাত পড়া নিষেধ, বাইতুল্লাহ তাওয়াফ বায়তুল্লাহ করা, তাওয়াফ করা নিষেধ, মসজিদে মসজিদে কোরআন অবস্থা। স্পর্শ এবং তেলাওয়াত, কোরআনের বিষয়টা স্পষ্ট হয়েছে সকলের। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। হ্যাঁ, এটা আমাদের ফিকে হানাফির অনেক দলিল আছে ভাই। আর আইতে এখানে স্পষ্ট আরেকটা দলিল, আল্লাহ রসুলই পড়েন নাই, তাহলে আমরা পড়বো কেন? বলেন, আল্লাহ রসুল
বিরত থাকছে। সাল্লাল্লাহু জি। আলাইহি ওয়াসাল্লাম। এখন এছাড়া অন্যান্য কাজ করা জায়েজ আছে। তাহলে মসজিদে গমন এই কয়েকটা কাজ ছাড়া জিকির আজগার করা যাবে, আপনি জিকির করতে পারবেন। তাহলে বলবেন যে উস্তাদ মহিলারা হাইজ নেফাজ অবস্থায় তো অনেক দোয়া দরুদ থেকে পিছনে চলে যাবে। আরে ভাই, দোয়া দরুদ পিছনে কি, সে জিকির করবে। সে কি করবে? জিকির জিকির করবে। করবে, দরুদ পড়বে, তারপর আপনার হাদিস পড়বে, তাফসির পড়বে, এগুলো পড়বে। নিষেধ কেন? এগুলো পড়তে পারবে, ঠিক আছে না? হেফাজতের দোয়া পড়তে পারবে। হেফাজতে দোয়া পড়তে পারছে, আবার কোরআন পড়তে হলে ভেঙে ভেঙে পড়বে। যে তাহলে কোনো দোয়াই তো করতে পারবে। হ্যাঁ, যে কোনো দোয়াই পড়তে পারবে। জি জি। জি। তো দরুদ শরীফ পড়া, বিভিন্ন দোয়া পড়া, ঘরের কাজ করা, পানাহার করা, এগুলো সব জায়েজ আছে। হ্যাঁ, তাহলে আমাদের মাথায় রাখতে হবে ওই কয়েকটা কাজ ছাড়া, ওই কয়েকটা কাজ ছাড়া বাকিগুলো কি আছে? জায়েজ আছে। জায়েজ আছে। 4টি কাজ ছাড়া অন্যান্য হ্যাঁ, সাধারণ সব কাজ করা যাবে। একাধিক হাদিসে এই বিষয়ে প্রমাণ পাওয়া যায়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন তার সঙ্গে মদিনার কোন এক পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তখন জানাবাতের অবস্থায় ছিলেন। তিনি বলেন, আমি নিজেকে নাপাক মনে করে সরে পড়লাম। মানে আল্লাহ রসুলের সাথে দেখা হয়েছে, উনি আল্লাহ রসুলের সামনে যান নাই। এমনকি আরেকটা আছে যে সালাম দিয়েছে, সালামের উত্তর না দিয়ে আরেক দিকে চলে গেছে, আরেক দিকে কি হয়ে গেছে? চলে চলে গেছে। গিয়েছে। উনি হয়তো ভাবছেন যে আল্লাহ রসুল, আর আমি নাপাক অবস্থায় এখনো গোসল করি নাই, তাহলে আমি আল্লাহ রসুলের সামনে কিভাবে যাব? আমি আল্লাহ রসুলের সামনে কিভাবে যাবে? কিভাবে যাব? জি। তো পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন, পুনরায় সাক্ষাৎ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কোথায় ছিলে? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানাবাতের অবস্থায় আপনার সঙ্গে বসা সমীচীন মনে করিনি, এজন্য সাইড হয়ে গেছিলাম। আল্লাহ রাসূল বলেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুসলিম লা ইয়ানজাস। সুবহানাল্লাহ, মুসলমান তো নাপাক হয় না। মুসলমান কি হয় না? নাপাক হয় পূর্ণ না। নাপাক হয় না হ্যাঁ, কখনো। পূর্ণ নাপাক হয় না, অর্থাৎ বাহ্যিকভাবে নাপাকি থাকলে ওইটা ভিন্ন কথা মনে করেন। তাছাড়া এমন যে দেখা সাক্ষাৎও করতে পারবে না, নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না, নির্দিষ্ট কিছু কাজ কাজ করা করা। যাবে। এছাড়া তো সবকিছু এটা কি আছে? জায়েজ আছে। সুবহানাল্লাহ। তবে অন্যান্য কাজ একেবারে নিষেধ না হলেও কোনো কাজ করার আগে গোপন অঙ্গ ধুয়ে নেওয়া, ওযু করে নেওয়ার একাধিক কথা হাদিসে আসছে। তার মানে এমন না কারো গোসল ফরজ হয়েছে রাত্রে, গোসল করবে দুপুর বেলা, এটা না, এটা না। বরং নামাজ আছে না, ফজরের নামাজ, জি ওস্তাদ। ফজরের নামাজ আছে, আর এতক্ষণ থাকা, ঠিক আছে। তো ফরজ গোসল বিলম্বিত হওয়ার কারণে যদি নামাজ কাজা হয়ে যায়, তাহলে গুনাহগার হতে হবে। তীব্র লজ্জা এক্ষেত্রে গ্রহণযোগ্য ওজর নয়। সুতরাং এ ব্যাপারে সতর্ক থাকা জরুরি। এ ব্যাপারে কি থাকা জরুরি? সতর্ক থাকা জরুরি। হ্যাঁ, যাতে করে নামাজ কি না হয়ে যায়, কাজা না হয়ে যায়। হ্যাঁ, কাজা না হয়ে যায়। তো অনেক সময় এখানে আরেকটা মাসালা বলবে, মহিলাদের যেটা সাদা স্রাব বলে এটা বের হয় অনেক সময় বিভিন্ন রং, রং হয়েও বের হয়। তো এটা হলো নাপাক, এটা বের হলে গোসল ফরজ হয়। এটা হলো নাপাক, এটা বের হলে কি হয়? গোসল গোসল ফরজ ফরজ। হয় না, গোসল ফরজ হয় না, এটা নাপাক। সাদা স্রাব বের এটা হলে না কি হয় না? এটা নাপাক, গোসল ফরজ হয় না। খফিফা টাইপের হবে। জি। হ্যাঁ, কিন্তু এটা গলিজা, নাজাসাতে কি ও, গলিজা। গলিজা, গলিজা। নাজাসাতে গলিজা, এটা বের হলে অজু ভেঙে যাবে, কোথাও লাগলে এটা সেইটা ধৌত করতে পরিষ্কার হবে। করতে হবে। জি হ্যাঁ হ্যাঁ, ওস্তাদ। জি। তাহলে এটা গোসল ফরজ হয় না, কারণ গোসল ফরজ হলে বলেন এ তো প্রতিদিনই গোসল করা লাগবে তাহলে বারবার। তাহলে এটা বের হলে এটা গোসল ফরজ হয় না, কিন্তু এটা নাপাক, নাজাসাতে গলিজা, গলিজা। এটা গোসল ফরজ হয় না। তাই যদি এটা বের হয় তাহলে অজু ভেঙে যাবে, এটা বের হলে অজু ভেঙে যাবে। তেমনি ভাবে কাপড়ে লাগলে কাপড় পরিষ্কার এটা করতে করতে হবে। হবে। হ্যাঁ, কাপড়ে লাগলে কাপড় পরিষ্কার করতে হবে, এটা মাথায় শরীরে রাখা লেগে উচিত। থাকলে সেটাও ধুয়ে ফেলতে হবে। হ্যাঁ, শরীরে লেগে থাকলে ওটাও ধুয়ে ফেলতে হবে। তবে এর দ্বারা কি হয় না? গোসল ফরজ হয় না, এর দ্বারা কি হয় ফরজ না? হয় না। গোসল ফরজ হয় না।
হ্যাঁ, গোসল ফরজ হয় না। জি, ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। কারো যদি আজকে এর উপর প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন করতে পারি। আমরা কি কাহুটার পরে করব না প্রশ্নগুলো আগে করি? পরে করি, ঠিক আছে। জি, প্রশ্ন আমরা তাহলে, পরেই নিন। হ্যাঁ জি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে যে আবার হয়ে যাবে। আমরা কাহুরটা করে তারপর সময় থাকলে আমরা ইনশাআল্লাহ তখন প্রশ্ন উত্তর পর্বে যাব। যে আমরা কাহুটে জয়েন করে আমি লিংক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওস্তাদ জি, আর আমাদের ওই একটা এক্সট্রা ক্লাস নিবেন ওই যে নামাজের প্র্যাকটিক্যাল, সেটা ডেটটা আমাদের বলে দিয়েন সুবিধা মতো। হ্যাঁ জি জি, ইনশাআল্লাহ দেখি। আপনাদের কি বারে যেন? মঙ্গলবারে মনে হয় জি জি, আছে, হ্যাঁ। মঙ্গলবারে জি, মঙ্গলবারে জি জি, বলতে আমি যদি করি তাহলে আপনি জানাবো ইনশাআল্লাহ। তা আচ্ছা, হ্যাঁ, আবার তবু বেশি দিবেন না আমাদের। ঠিক আছে। ও সব বের হয়ে গেছে। জি, একটু দ্রুত জয়েন করেন, আমরা এক্ষুনি শুরু করে দেবো, হ্যাঁ। একটু দ্রুত জয়েন করেন।
জি, আমরা শুরু করতেছি, সবাই থাকেন, হ্যাঁ। জি ওস্তাদ জি। জি। '59 উনি তৃতীয় স্থান অধিকার করেছে।
58 দ্বিতীয় স্থান, 58 59 কি পাশাপাশি? হ্যাঁ জি, 822 উনি প্রথম স্থান অধিকার করেছে। জি, ঠিক আছে, তাহলে আপনাদের যদি কারোর প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। হাইজ নেফাজ অবস্থা যদি ভাইবা পরীক্ষা অথবা লিখিত পরীক্ষা থাকে তাহলে করণীয় কি? লিখিত পরীক্ষা লিখতে তো আর নিষেধ করা হয় নাই, যেন ওর উপরে হাত না পড়ে এইভাবে লিখবে। আর হাইজ নেফাজ অবস্থায় ভাইবা পড়লে বলবেন যে আমি ভেঙে ভেঙে পড়বো, ভেঙে ভেঙে পড়বেন। জি, কারোর যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আপনার কথা কেটে বুঝে নাই, আসে নাই। এই থেকে অবস্থা, গোসল ফরজ হলে খুব দ্রুত গিয়ে গোসল করে আসবে। যে শোনা যায় না আপনার কথা। হুজুর সালাতুরত অবস্থা যদি সাথে সাথে ভাঙ্গে তবে করণীয় কি, বিধান কি? নামাজ ভেঙে যাবে, তিনি আবার পবিত্র হয়ে আবার নামাজ পড়বেন। ওস্তাদ, এই যে আমাদের নামাজের বিষয়, আমরা যে পুরুষরা যদি বাসায় নামাজ পড়ি, এটা কি জোরে পড়বো না আস্তে ধীরে করবো? দুইটা ইচ্ছা দিন, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ দুইটাই ইচ্ছা দিন। আর কেউ যদি ওই যে যখন আস্তে পড়তে হয় তখন জোরে পড়ে ফেলে? নামাজই তো হবে না ইচ্ছা করে জোরে পড়লে। না, আর অনেক, ভুলেতে। হ্যাঁ যেমন বলে তাহলে ধরেন, এই সাহসেটা দিবে। আচ্ছা, কারণ কারণ এখানে তো দুইটা হুকুমই আছে, এই জন্য মানে ধরেন কেউ আস্তে পড়তেছে, তৃতীয় রাকাতে হ্যাঁ, হুট করে জোরে পড়ে ফেললো। এটা সমস্যা নাই, ফজর মাগরিব এর সাথে সমস্যা নাই, কিন্তু ইতে পড়লে হবে আর কি এই বলে, আসর হ্যাঁ জোহর এবং আসরের নামাজে পড়লে সাহস সেজদা দিতে হবে। উত্তেজনা বশত যদি মনি বের হয় তাহলে গোসল, মনি বের হলে গোসল ফরজ হবে, মনি বের হলে গোসল ফরজ হবে। সালাম আলাইকুম উস্তাদ, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি জি। আচ্ছা, বলছিলাম যে মনে করেন নামাজে সূরা পড়তে পড়তে একটা দুইটা আয়াত ছুটে গেল, মানে ভুল ক্রমে, তা তারপরের আয়াত যদি পড়ে তাহলে ওই অবস্থায় নামাজের কি হবে? ও হয়ে যাবে, সাধারণত আয়াতগুলো এক দুই জায়গায়, কয়েক জায়গায় ছাড়া, যেখানে মাঝে এক আয়াত বাদ দিলে অর্থ বিকৃত হয়ে যায়, আর বাকি সব জায়গাতে অর্থ বাদ দিলে এই আয়াত, এক আয়াত দুই আয়াত বাদ দিলে অর্থ বিকৃত হয়ে যায়, ওই ক্ষেত্রে একটু আলাদা। তাছাড়া পুরো কোরআনে বলে যদি এক দুই আয়াত মাঝখানে বাদ যায় নামাজের সমস্যা হয় না, নামাজ হয়ে যায়। ঠিক আছে ভাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে উস্তাদ। দেখবেন ওই যে আপনার তারাবির নামাজে হয় না, যে ইমাম হ্যাঁ, সাহেব তারাবির দেখা নামাজে, গেছে হ্যাঁ হ্যাঁ, এক এক দুইটা জায়গা আয়াত, থেকে আরেক জায়গায় হ্যাঁ চলে যায়, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এটা সমস্যা না, নামাজ হয়ে যাবে। জি। আচ্ছা, জাযাকাল্লাহ। জি। ওস্তাদ জি, এই যে আমাদের যে মনিটা যদি আমাদের পোশাকে, যেহেতু এটা একেবারে গলিজা, এবং এটা যদি কোনো অংশ, একেবারে সামান্যতম অংশ থাকে, অর্থাৎ 5 টাকার কয়েনের থেকে কম কোনো পোশাকে যদি টের পাই যে না এটা আছে, উক্ত অবস্থায় তো ওই পোশাক নিয়েও নামাজ পড়া যাবে না, বিষয়টা কিরকম? না, নামাজ পড়া যাবে। আচ্ছা জি ওই যে ওই বিধান, জি জি নাজাসাতে জি গলিজা আর খফিফা কতটুকু পর্যন্ত ছাড় আছে, জি ওস্তাদ, ওই জি জি ছাড় পরিমাণ নিয়ে নামাজ পড়া যাবে। জি কিন্তু আমার যদি রাসে ধোয়ার সুযোগ থাকে রাসিক তাহলে কি ধুয়ে রাস নিব না? রাস জি। মানে ধোয়ার যদি সুযোগ থাকে তাহলে তো ধুয়ে নেওয়া মনে হয় ভালো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা তো ধুয়ে নেওয়া অবশ্যই ভালো। অবশ্যই, হ্যাঁ। ওস্তাদ রাতে গোসল ফরজ হলে গোসল গোসল করতে লজ্জা লাগে, এই লজ্জা কি উপায় কি বলবেন দয়া করে? এই লজ্জার কোনো ইয়ে নাই, গোসল করতে হবে। হ্যাঁ উস্তাদ, জি। আমাদের কি সাহু সেজদা কি কি কারণে করতে হয় বা কিভাবে করতে হয়, এ ধরনের কি কোনো দাওয়াত থাকবে? বুঝি নাই। সাহু সেজদা কি কি কারণে করতে হয় বা কিভাবে করতে হয়, আমাদের কি এই ধরনের কোনো হ্যাঁ দাওয়াত থাকবে? হ্যাঁ হ্যাঁ, এটা সামনে পড়বো আমরা। হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, একবারে তো আর ইনশাআল্লাহ। সব হবে না। মজি আর মনির মধ্যে পার্থক্য তো বললাম আপনাদের। প্রথমে যেটা বের হয় ওটা হলো মজি,
আর চূড়ান্ত পর্যায়ের যেটা বের হলে আর আগ্রহ থাকে না সেটা হলো মনে। বুঝছো, সাহসিকতা কি শুধু ফরজ নামাজের জন্য নাকি সুন্নত নফল সব নামাজের? সুন্নত নফল সব নামাজের জন্য। ভুল হলে সাহসিকতা সব নামাজের জন্য। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? জি, ভাইদের ভিতর কেউ প্রশ্ন করতে চাইলে এটি করে দেন। আর আপনাদের এই প্রশ্ন কবে বলেন দেখি? রবিবার। রবিবার। অবশ্যই অবশ্যই আপনারা মনে করাই দিবেন, হ্যাঁ, গত জি দর্শের জি মতো, ইনশাআল্লাহ। যাতে করে সবাই আসে। অনেকজন আসছিল না, 22-23 জন মতো, এজন্য সবাই করবেন। মজি লাগলে কি কাপড় চেঞ্জ করতে হবে? জি জি অবশ্যই। মজি হলো নাপাক, নাজাসাতে গলিজা। কাপড় চেঞ্জ করতে পারেন, অথবা কাপড়ের যে অংশে লাগছে ওই অংশটা ধুয়ে ফেলতে পারেন। রমজানে ইতিকাফ থাকাকালে রাতে যদি ফরজ গোসল ফরজ হয়, তাহলে করণীয় কি? গোসল করে আসবে? ওস্তাদ এক ভাই প্রশ্ন করছে যে ওই উত্তেজনাবশত যদি মনি বের হয় তাহলে কি করবে। এটা তো বলছি উত্তর। উনি আবার প্রশ্ন করছে কমেন্টে। আমার প্রশ্ন উপরেরটা দিয়েছি আর কি। যে উস্তাদ টপিকের একটু টপিকের বাইরে, আমার এক বন্ধুর নাম রসুল মোল্লা, আমি তাকে নামে ডাকতে পারি। এটা একটু আইফোতাতে করেন। কিন্তু রসুল অনেক অর্থে ব্যবহার হয়। রসুল উল্লাহ তো আর বলে নাই, সে রসুল বলছে। রসুল স্বাভাবিকভাবে একজন দূতকেও রসুল বলে, যেমন বাংলাদেশ থেকে অন্য রাষ্ট্রের দূত আছে, এটা রসুল বলে, হ্যাঁ। এই হিসাবে ছাড় থাকবে হয়তো, আশা করি। তারপরেও আইফোতা থেকে একটু জিজ্ঞেস করে নে। নামাজের মধ্যে কি দোয়ার আয়াত গুলা তেলাওয়াত করা যাবে? বি- কি বললাম, বিক্ষিপ্ত ভাবে? হ্যাঁ, যাবে। দোয়ার আয়াত গুলো ভাবে তেলাওয়াত করা যাবে। তবে উত্তম হলো, দেখা যাচ্ছে প্রতিদিনই যেন না হয়। এমনি 1-2 জন পড়লেন, এমন আর কি। 8.5 মাসের সময় আমার স্ত্রী গর্ভ, বাবু মারা যায়। মারা বাবু মারাও। এখন কতদিন থেকে আবার চেষ্টা করতে পারি বুঝে নাই। মজি মনি লাগলে কি শুধু পানি দিয়ে কাপড় পবিত্র করা যাবে, নাকি সাবান ডিটারজেন্ট ব্যবহার করা? পানি দিয়ে পরিষ্কার করলে হবে। সাবান দেওয়া আবশ্যক না, পানি দিয়ে পরিষ্কার করলে হবে। তবে এক ভাই প্রশ্ন করছে যে মানে ঘুম থেকে উঠে দেখে যদি ঘাম কষের মতো তাহলে কি গোসল করবে। ঘাম বলতে এখানে দেখতে হবে যে ওটা কি, ওটা বুঝতে হবে যে ওটা মনে করেন যে আসলে মজির মতো না হলো মনির মতো। তারপরে আর কি তো গোসল করে ফেলা ভালো আর কি। তাহলে তার এগুলো নাই। 3 বার ধুতে হবে, জি। মজি লাগলে 3 বার ধুতে হবে, জি জি। এটা নাজের সাথে গলিজা, নাজের সাথে গলিজা। জি, আর কারো কোনো প্রশ্ন? অজু ছাড়া মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে? মোবাইল ধরা যাবে? এটা তো আমরা পিছনে আলোচনা করেছি, হ্যাঁ। জি ওস্তাদ জি। এটা কাছে যাবে। শূন্য জি জি। দিয়েছিলেন। এক ভাই মানে অপ্রাসঙ্গিক প্রশ্ন করছে, দুইজন যদি আলাদা মাযহাব ইউজ করে হাজবেন্ড ওয়াইফ। এখানে তো আর এই আলোচনা নাই, এই আলোচনা। তো এক্ষেত্রে ঝামেলাটা যেটা হবে, এ চাবে এটা, ওর চাবে ওইটা, দুইজনের বলে দেখবেন ঝামেলা হয়ে যাবো গা। বুঝতে জি পারছেন?
এইটা দরকার, এই জন্য বললাম। এরকম প্রশ্ন অনেক জায়গায় আসছে, মানুষ এই জিনিসগুলো জানে না। মানে এটা হলে ঝামেলা হবে না? অবশ্যই জি, অবশ্যই। দেখা যায় মাসলা মাসাইল গুলো বিভিন্ন ভাবে দেখবেন যে এই একটা বাইজে যাবে। একজনে কেস যদি আছে, বললে অজু ভেঙে যাবে ওস্তাদ জি। হ্যাঁ হ্যাঁ, যদি তখন এরকম কেস যা আছে, বলেন মানে এবার বলবে যে আমার ই অনুযায়ী মানে ভাঙ্গে না, আর এসে বলে না ভেঙে গেছে। এখন তালাকের বলেন, মাসলা কেমন হবে, হ্যাঁ বিয়ের তালাকের মাসলা কেমন মাসালা, হবে? অনেক মাসালা, বিয়ের মাসালা অনেক, শুধু একটা না, ব্যবসা বাণিজ্য বিষয় ভাবে অজুর মাসালাটা বিশেষ। জি জি ওস্তাদ জি। অজুর ভাঙ্গার কারণ তাহলে মনে করেন, সেজন্য এগুলো একটু ই হবে। মনি বের না হয়ে যদি মজি বের হয় তাহলে গোসল ফরজ করতে হবে, এটা তো অনেকবার আলোচনা করলাম। শুধু মনি বের হলে গোসল ফরজ, আমি বলি নাই তো মজি বের হইলে। মজি খুব সামান্য বের হয়েছে, 1-2 ফোঁটা, আপনি ধুয়ে নেবেন। ওই 1-2 ফোঁটা যেখানে লাগছে ওটা ধুয়ে নেবেন। স্যার, আমার মনে হয় এই দুইটা শব্দের পার্থক্য বুঝে নাই। কয়েকবার করে তো বললাম, মনোযোগ ছিল না মনে নাকি? ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আল্লাহ। সকলে পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন, দিনের জন্য কবুল করেন। জানাবতের কারণে বাড়িতে বেশি মানুষ থাকার কারণে কোনো কারণে যদি গোসল করা সম্ভব না হয়, তো দুপুর পর্যন্ত শুধু অজু করে থাকা যাবে এবং বাড়ির যাবতীয় কাজ করা যাবে, যাবতীয় কাজ করা যাবে। কিন্তু এগুলো তো, এই যে নামাজ পড়লেন না, এটা জায়েজ হবে কিভাবে? প্রস্রাবের আগে বা পরে বের হলে কি গোসল করতে হবে? না, প্রস্রাবের আগে পরে যেত যে ওইটা বের হয় তাহলে গোসল করা লাগবে না। এটা অদির মাসালায় বললেন জি। হ্যাঁ, উত্তেজনা ছাড়া বের হলে গোসল করা লাগবে না, এটাই তো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। যিনি হোস্ট হয়ে আছেন, 325 মনে হয়, মিটিং ইন করে দেন, হ্যাঁ? জি, 325 শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। জি জি, ই করে দেন, মিটিং ইন মিটিং করে দেন। ক্যান্সেল করে দিলাম।